বিশিষ্ট সমাজসেবক মহিলা সাহেব উপস্থিত আছেন, বিশিষ্ট গবেষক, কলামিস্ট এবং একজন জার্নালিস্ট। আমাদের কাছে অনেক গ্রহণযোগ্য উপস্থিত আছেন সোহেল পণ্ডিত, তরুণ একজন জার্নালিস্ট এবং আমাদের গ্রহণযোগ্য ব্যক্তি উপস্থিত আমাদের এখানে আমরা সর্বোপরি উপস্থিত তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ। আসসালামু আলাইকুম। অকুলুন ফি ফালাকি ইয়াসবাহুন, কোরআনের একটি আয়াত। কথার অর্থটা আপনারা একটু জানেন। অকুলুন ফি ফালাকি ইয়াসবাহুন, কথাটার অর্থ হচ্ছে এই যে বিশাল ব্রহ্মাণ্ড, এই যে সৃষ্টি জগৎ, এর ভিতরে যত গ্রহ এবং নক্ষত্র আছে, গ্রহ এবং নক্ষত্র, পৃথিবীতে আর তো ছোট্ট একটা গ্রহ, এর সংখ্যা সম্পর্কে কারো ধারণা নেই। সকল গ্রহ এবং নক্ষত্র সম্পর্কে আল্লাহর অসংখ্য আয়াত আছে। তার মধ্যে সবচেয়ে ছোট্ট একটা আয়াত হচ্ছে অকুলুন ফি ফালাকি ইয়াসবাহুন, অর্থাৎ প্রত্যেকটা গ্রহ এবং নক্ষত্র তার শশা কক্ষপথে পরিভ্রমণ করে। ওকে, তাইলে আমরা শুধু পৃথিবী নিয়ে আছি, আর গোটা শুধু সৌরজগৎ না, যত সৃষ্টি আছে, যত নক্ষত্র আছে, এইটা তার পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। ওর যে কক্ষপথ, ওর যে সিস্টেমেটিক যে একটা রেখা আছে, ওর মধ্যে পরিভ্রমণ করবে, কারোর সাথে কেউ ধাক্কা দেবে না, কোনো বিপর্যয় হবে না, আল্লাহ যতদিন না বলবে। আজকের আমি যে কথাটা বলতে চাই, আমরা এই পরিবেশ নিয়ে মেহেদী শিকদার সাহেবের, খোকন সাহেবের, সোহেল সাহেবের, মুন্না এবং সকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে। সুতরাং আমরা মোটামুটি বুঝতে পারছি। এবং এক কথায় আমি ব্যাখ্যা করি, এক কথায় হচ্ছে পৃথিবী এবং পৃথিবীর পরিবেশ যদি রক্ষা না হয়, তাই পৃথিবীতে অন্য কোনো দিবস থাকে? পৃথিবী থাকবে না, পরিবেশ থাকবে না, মানুষজন কিছু থাকবে না, জীব জন্তু যা আছে সবকিছু থাকবে না পরিবেশটা থাকলে। তাহলে অন্য কোনো দিবস থাকবে? তাই সকল দিবসের কেন্দ্র হয়েছে এই যে 5 তারিখে বিশ্ব পরিবেশ দিবস। আমরা এইটাকে যদি গুরুত্ব দেই, তাইলে আমাদের সকল পরিবেশ ঠিক হয়ে যাবে। এইটার ভিতরে নিহিত আছে এই পৃথিবীটাকে কিভাবে চালাইতে হবে, এইটার ভিতরে নিহিত আছে এই পৃথিবীতে উদ্ভিদ জাত কিভাবে করতে হবে, বনজ কিভাবে থাকবে, জলজ কিভাবে থাকবে। এবং এই একটা জিনিস আমি শেষ করে দেই, এবং এই জৈব একটা আছে, এই যে চিত্রটা আঁকছে, ছোট্ট একটা চিত্র, এই চিত্রটার মধ্যে 2টা ভাগ আছে। আমাকে এই যে মেহেদি দেখাইছে, আমি নিজে বুঝতে পারি না, একটু কষ্ট হয়েছে। একটা ভাগ হয়েছে বিপর্যয়ের, আর একটা ভাগ হচ্ছে স্বাভাবিক। ঠিক আছে, স্বাভাবিকটা বিপর্যয় হয়ে গেছে, অর্থাৎ এখানে ধোঁয়া আছে, কার্বন ডাই অক্সাইড এখানে দিচ্ছে। এই যে শফিক সাহেব যে কথাটা বললো যে জল মানে রামপালের বিষয়টা, তারপর অন্য জায়গার বিষয়টা বললো, বাংলাদেশের আমি প্রেস ক্লাবে এই কথাটা বলছিলাম, বাংলাদেশের পরিবেশ নিয়ে সবচাইতে যে আমাদের বড় পাচ্ছ, তার নাম আনু মোহাম্মদ। আনু মোহাম্মদের জন্য আচ্ছা, আনু মোহাম্মদ এই বাংলাদেশের পরিবেশ নিয়ে যে সংগঠন, তার সভাপতি ছিল। চায় আমাদেরকে বাঁচাইতে চাইছে, পরিবেশকে বাঁচাইতে চাইছে, দেশের ভারসাম্য রক্ষা করতে চাইছে। সেই লোকটা এই রামপালের যে বিদ্যুৎ কেন্দ্র করবে, ওই সময় আন্দোলনে নামছে ঢাকাতে। ওই লোকটারে একজন পুলিশের কনস্টেবল পিটাই রাস্তায় সবাই ফেলেছে। আর পরে যদি জিগায় যে এই লোকটারে যে পিটাইছো, এই কি নিজের কোনো স্বার্থ নিয়ে আসছে? ও কিছু জানেই না। ওরে একজন অফিসার জিজ্ঞাসা করছে, তুই কি এই যে লোকটারে পিটাইছো আসছেন? কয় না, আর একটা লোকে দেখাইতেছে এই সাদার পিটাইলেই সব কিছু। আরে এলে আনু মোহাম্মদ, আনু মোহাম্মদটা কি? তো এই আনু মোহাম্মদ হয়েছে পরিবেশ নিয়ে আসে এখানে চেয়ারম্যান। তুই পিটাই রাস্তায় বাড়াইতেছো, শুনছি আর পিটাইলি সব। জিনিসটা বলছে এই হয়েছে বাংলাদেশ। আমাদের এখান থেকে পর্যায়ে আসতে হবে। এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে, যারা এইসব ব্যাপারে গবেষক, যারা এইসব ব্যাপারে স্বেচ্ছায় শ্রম দেয়, এই শফিকুল ইসলাম খোকন আছে, মেহেদী শিকদার আছে,
এই সোহেল কাজ করতেছে, তোমরা কাজ করতেছো, তোমাদের উপরে আমি খুশি কতটা। শোনো, বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে নৈতিকতার অভাবে, ধার্মিকতার অভাবে। ধর্মীয় জ্ঞান যে আছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে সৃষ্টিকর্তাকে মানে সে অন্যায় করে না। সে পরিবেশ ঠিক রাখবে, সে পরকারের চিন্তা করবে, মৃত্যুকে ভয় পাবে, হ্যাঁ, নিজের জীবনটাকে অত্যন্ত বাড়তিতে চালানোর চেষ্টা করবে, মানুষের উপকার করবে, সবকিছু করবে। আল্লাহর যার ভয় নাই, সৃষ্টিকর্তার যার ভয় নাই, সে সব পারে, সে নেশা করবে, সে অস্বাভাবিক হয়ে যাবে। বাংলাদেশের আমরা যতটুকু অ্যানালাইসিস করছি, ৮০ থেকে ৮৫ বার অপরাধ সংগঠিত হয় এই নেশা দিয়ে। তোমাদের নেশার মধ্যে সব ঢুকে গেছে। তার মধ্যে তোমরা যে মুক্ত আছো, তোমরা যে এইভাবে অনুষ্ঠান করতেছো, আমাদের অনেক কিছু তোমাদের জন্য ইচ্ছে করে, আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদেরকে আল্লাহ অনেক কিছু দেয় নাই। এই যে খোকন সাহেব আছে, আমি আছি, মেহেদি আছে, আমাদেরকে উপার্জন করিয়া, আমাদেরকে ন্যায়ভাবে উপার্জন করে আমাদের নিজের করে চলতে হয়। আমাদের বাহ্যিক কিন্তু ইনকাম করে না, কারণ আমরা প্রথমেই নিজেদেরকে পবিত্র রাখার চেষ্টা করছি, যাতে কোনো রকমের অশান্তি কাজ করতে না পারে। মাল্টিটাস্ক, এখন মাল্টিটাস্ক ভাইরাস আছে, বহুমুখী ভাইরাস। এই ভাইরাস থেকে আমাদের মুক্তি করতে হবে। আমি আর কথা বাড়াবো না, তোমাদের সকলকে আমার স্নেহ বলো, দোয়া বলো, ভালোবাসা বলো, সব কিছু তোমাদের কাছে অর্পণ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।